যতটা দেখছি আমরা জিতে যাচ্ছি। তা ওই ব্যানার্জি জিতছে জিতছে একবার। এই শাসকের সামনে বুকটি দিয়ে আইএসএফ লড়ছে লড়বে। যার নাম বিজেপি তার নাম তৃণমূল কংগ্রেস, যার নাম টিএমসি তার নাম বিজেপি। এইটাকে
এটাকে মিলিয়ে দেওয়ার জন্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের সামনে এসেছে। আপনি মিলিয়ে নিন, অযোধ্যায় দাদা নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করেছেন, আর দিদি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন আমার আপনার ট্যাক্সের টাকায়। সুতরাং আমাদের বুঝতে হবে যে যারা বলছে বিজেপিকে আটকাতে গেলে, বিজেপিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসের আশ্রয় নিতে হবে, তাদেরকে খুব ভালো করে মনে রাখা দরকার যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিজেপির নিরাপত্তার বলয়ে দাঁড়িয়ে, বিজেপির মাধ্যমে পাওয়া, বিজেপির পক্ষ থেকে পাওয়া নিরাপত্তার মাধ্যমে দাঁড়িয়ে তিনি এখানে দুর্নীতি করছেন। তাই যদি না হতো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই হাজার হাজার দুর্নীতির এত ভুরি ভুরি পাহাড় পরিমাণ প্রমাণ থাকার পরেও তিনি গ্রেপ্তার হচ্ছেন এবং তার ভাইপো নিরাপত্তার বলয়ের মধ্যে রয়েছেন। সুতরাং এর দ্বারা এটাই প্রমাণ হয়ে যায় যে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বিজেপি এবং আরএসএস এর মাধ্যমে নিরাপত্তা পেয়ে নিরাপদের মাধ্যমে রয়েছে। সুতরাং আরেকটা কথা বলতে চাই যে সারা ভারতবর্ষে বিজেপি, ভারতীয় জনতা পার্টি যে ধর্মীয় মেরুকরণ, ধর্মের সাম্প্রদায়িকতা উস্কানি দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই রাজ্যের বুকে তিনি ধরাকে সরা জ্ঞান করতে করতে কি বলেছেন, তিনি বলেছেন রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল, গীতা শেষ হয়ে যাবে, আমার কাহিনী শেষ হবে না। আজকের এই কার্তিকপুরের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মঞ্চ থেকে বলতে চাই, হে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি এবং আপনার পার্টির নেতৃত্বরা যে ঔদ্ধত্য দেখিয়েছেন কোরআন এবং ধর্মগ্রন্থ নিয়ে, তার কারণে আপনি ধূলিসাৎ হয়ে যাবেন, কিন্তু এই বাংলার মানুষের প্রত্যেকে তাদের নিজেদের অধিকার নিয়ে বাঁচতে পারবে, কিন্তু আপনারা এই ঔদ্ধত্যতার কারণে আপনি ধূলিসাৎ হয়ে যাবেন। আমি বলতে চাই, আমরা সারা বাংলায় একটা আওয়াজ কিন্তু খুব ভালো পেয়েছি। আমরা সবাই যেমন জানি যে ইয়েস মানে কি, নো মানে কি, এ বিষয়টা সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষ জানে। আমাদের আজকের গর্বিত যে একটা ভাষা সারা ভারতবর্ষ নয় বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এই রাজ্য সরকার শাসনকালীতে, এই জন্যই দিয়েছে যে একটা ভাষা সারা বিশ্বে প্রচার হয়ে গিয়েছে। আপনারা সবাই বসুন। সারা বিশ্বে প্রচার হয়ে গিয়েছে যে ভারতবর্ষ বাংলা থেকে একটা আওয়াজ এসেছে যে একটা বাংলা ভাষা আমরা শিখতে পেরেছি। বিশ্বের সমস্ত দেশের মানুষ সেটা হচ্ছে চোর। চোর মানে বাংলা ভাষায় সারা বিশ্বের মানুষ জানে যে চোর, এটা বাংলা ভাষা। এটা আমাদের খুব আক্ষেপ লাগে যে আমরা পরিচিত হলাম, বাংলার মানুষ সারা বিশ্বের কাছে যে চোর হিসাবে পরিচিত হলাম, এটা আমাদের দুঃখের বিষয়। আমরা বলছি সন্দেশকারীতে যে অত্যাচার হয়েছে বাংলা নয় সারা ভারতবর্ষের মহিলাদেরকে মাথা নিচু করে চলতে হচ্ছে, আমাদেরকে মাথা নিচু করে চলতে হচ্ছে সারা বাংলার মানুষকে। আজকের আমরা যদি বলি যে বিজেপিকে নিয়ে আসবো, বিজেপি মণিপুরেতে এত অত্যাচার করেছিল, সেখানে দলিত আদিবাসীদের জন্য সেখানে তো মেজরিটি ছিল, তাদের উপরে এত অত্যাচার করেছিল, 1 মাস ধরে কোনো রিপোর্টার দিতে পারেনি। ডাইরেক্ট সংসদে এই সমস্ত ইউটিউব থেকে এই আওয়াজটা বার হয়েছিল, কোনো রিপোর্টারের ক্ষমতা হয়নি সেই আওয়াজটা তুলবার। আজকের বলতে চাই, আমেরিকা থেকে রিপোর্ট দিচ্ছে সেই মণিপুরের রেকর্ড যে আমরা যা বিজেপি করতে চাইছি, তারা একবার শুনুন। আমার ভারতবর্ষ এমন একটা রাজ্য যেখান থেকে 175 জনকে তারা পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এবং হাজার হাজার মা বোনেদেরকে সম্মানহানি করেছে এবং বলা হচ্ছে হাজার হাজার বাড়ি ভেঙে চুরে দিয়েছে। এখনো পর্যন্ত আমেরিকা থেকে রিপোর্ট দিয়েছে ভারতবর্ষে মণিপুরে 60,000 মানুষ এখনো পর্যন্ত ঘরে আসতে পারেনি। সেখানকার রাজ্য বিজেপির
দেশ বিজেপির, পঞ্চায়েত ব্লকগুলো বিজেপির, যারা বলছেন আমরা বিজেপিকে নিয়ে আসবো, আমি তাদেরকে বলতে চাই তারা কিন্তু ওখানে সংখ্যালঘু ছিল না, তারা কিন্তু হিন্দু সম্প্রদায় ছিল, কিন্তু তাদের উপরে বর্বরতা নিয়ে আসা হয়েছে। আজকের বলতে চাই বিজেপি এবং টিএমসি দুই সরকারের ফলাফলে একজনাই বিকল্প তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা এমন একটা নেত্রী পেয়েছি, এমন একটা নেতা পেয়েছি, সারা ভারতবর্ষের এমন কোন নেতা নেই যে নিজে অসহায় মানুষের পাশে যখন একটা কর্মী মার খায় নিজে মার খাবার জন্য বুকটা পেতে দেয়, সেটা হচ্ছে একমাত্র আমাদের নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী। এখনো পরিচয় দেয় আমি আইএসএফ এর এমএলএ নয়, এখনো তিনি পরিচয় দেয় আমি সংযুক্ত মোর্চার এমএলএ। আমরা বলতে চাই এইখান থেকে বারাসাত থেকে আমরা এখান থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 100% জিতছি, কারণ বারাসাতের প্রতিটা মানুষ আইএসএফ কে বুকে জড়িয়ে নিয়েছে। তাই আমি এই বলে সংক্ষিপ্ত সময় বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আলা ভাইকে।